আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজকলি নিয়েছি, কালকে কিনে নিয়ে এসেছি আমি একদম টাটকা টাটকা পেঁয়াজকলি। এখানে 10 টাকা করে এই যে বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন, এই বান্ডিলগুলো 10 টাকা করে বিক্রি হয়। আমি দুটো বান্ডিলকে আমি কেটে নেব ছোট ছোট টুকরো করে। দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একদম ফ্রেশ রুই মাছ, রুই মাছটা দিয়ে রান্নাটা করব। তো আর এখানে নিয়েছি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 3খানা আলু আছে আর 3খানা মাছের পিস আছে। পরিবারের লোকজন হিসাবে আপনারা মাছের পিসটা নিয়ে নেবেন। তো 3টে একদম রুই মাছের পিস নিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে 4-5 মিনিট রেখে দিয়ে আমি মাছটাকে ফ্রাই করব। সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। যেভাবে মাছ আমরা ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, ভালো করে মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবং একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসে। কড়াইটা গরম হতে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করব, তো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে মাছটা ভাজবো। সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেবো একে একে মাছের পিসগুলো। মাছের পিস দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেছে, উল্টে দিলাম। খুব কড়া করে ভাজবো না, টাটকা মাছ। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেব আলুগুলোকেও আমি লবণ আর হলুদ দিয়ে অল্প হলুদ দিয়ে আমি ভেজে নেব। 3টে মিডিয়াম সাইজে আলুকে কেটেছিলাম লম্বা লম্বা করে। আপনারা যে কোনো শেপে দিতে পারেন। হলুদ আর দিয়ে দিলাম লবণ, দিয়ে আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম জোর দিয়ে কোনো রান্নাই ভালো হয় না। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ধিমি আঁচে সুন্দরভাবে রান্না করলে রান্না সুন্দর হয়। দেখুন ভাজা ভাজা হয়েই এসেছে। এবার আমি তুলে নেব আলুগুলোকে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দেব দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। দুটো পেঁয়াজ, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে দিয়ে দিলাম। দুটো পেঁয়াজকে দিয়ে ভালোভাবে সুন্দরভাবে ভেজে নেব। ওই আলু ভাজার তেলটা দিয়েই আমি রান্নাটা করছি। মাছ ভেজেছি, আলু ভেজেছি, যে তেলটা বাকি ছিল সেই তেলটা দিয়ে রান্নাটা হচ্ছে। খুব বেশি তেল খাওয়া হেলথের পক্ষে ভালো নয়। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো। ডেলি রান্না হচ্ছে, তাই সব সময় মাথায় রাখবেন। শরীরের ওপরও তাকিয়ে দেখতে হবে যে রান্না করছি, ভিডিও ছাড়ছি মানে এই নয় যে বেশি বেশি করে তেল দিয়ে শরীরটা খারাপ করব খেয়ে খেয়ে। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি 1/2 চামচ মতো দিলাম আদা রসুনের পেস্ট। এখানে কিছু মশলা অ্যাড করব। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ করে। লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি। এবার মিক্সার ধোয়া পানিটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট বানিয়েছিলাম বেশি করে, ওই পানিটা দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব পেঁয়াজ কলিটাকে। আপনারা চাইলে টমেটো দিতে পারেন, আমি টমেটো দিইনি ইউরিক অ্যাসিডের জন্য। এখানে লবণ দিয়ে দিয়েছি আমি। আপনারা চাইলে একটা টমেটোকে কুচিয়ে দিতেই পারেন, আমি টমেটোটা আজকে ইউজ করিনি। এখানে এবার দিয়ে দেবো ভাজা আলুগুলোকে। ভাজা আলুগুলোকে দিয়ে আবার মশলার সঙ্গে সুন্দরভাবে কষাবো অনেকক্ষণ সময় নিয়ে ধিমি আঁচে। দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পানি। পানিটা কিন্তু আমি গরম পানি ইউজ করেছি। আমি খানিকটা পানি গরম করে নিয়েছিলাম এবং দিয়ে দিলাম। কাঁচা পানি দিইনি।
আর একটু পানি লাগবে, আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে ধিমি আঁচে আমি এবার হতে দেব। দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসার, লবণ কম ছিল, দিয়ে দিলাম লবণ। দেখুন অনেকক্ষণ ধরে 7-8 মিনিট হওয়ার পর আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো এবার ভাজা মশলা। ভাজা মশলাটাকে দিলাম, এটা জিরে গুঁড়ো, গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কাকে কড়াইয়ে নাড়াচাড়া করে, আর গোটা মৌরিকে, এটা যেটা ঘরে ভেজে রাখি এটা মশলা, সেইটা দিলাম, একটু সেন্টটা ভালো লাগে খেতে। দিয়ে দিলাম মাছগুলোকে, মাছগুলো দিয়ে 2-4 মিনিট ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। হয়ে গেল একদম হালকা পাতলা করে পেঁয়াজ কলি দিয়ে মাছ রান্না। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। এর থেকে বেশি ঝোল ভালো লাগে না রান্নাটাই, তো আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী বানাবেন। আমি আমার মতো করে দেখালাম, আপনাদের আশা করছি ভালো লাগবে বানিয়ে খেলে। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে, আর কিচ্ছু লাগবে না গো, এই রেসিপি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সব সময় পাশে থাকার জন্য।